দর্শক, চ্যানেল আই প্রাঙ্গণ থেকে প্রকৃতির কথা বলছি, কারণ প্রকৃতিকে যিনি বিশেষভাবে অনুভব করেছেন, উপভোগ করেছেন, সেই সাথে আমাদের জন্য আসলে লিখে রেখে গিয়েছেন আমাদের নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ, যাকে আমরা এখন অনুভব করি আমাদের মনের কোণে। সেই হুমায়ুন আহমেদের আজ জন্মদিন, এবং তার জন্মদিন উপলক্ষে চ্যানেল আইয়ের প্রাঙ্গণে যে অন্য প্রকাশের বিশেষ বইমেলা, সেই বইমেলা থেকে অনেকগুলো বই সামনে নিয়ে আসলে আপনাদের সামনে হাজির হয়েছি। এখানে আসলে বইয়ের কথা যদি আলাদা করে বলতে চাই, হুমায়ুন আহমেদের বেশিরভাগ বই কিন্তু আমরা জানি যে অন্য প্রকাশ থেকে প্রকাশিত হয়েছে, এবং বইয়ের নাম যে বলবে এক একটা, আমাদের হুমায়ুন আহমেদের সব বই আমাদের এত প্রিয়, এত পছন্দের এবং এত বিশাল পাঠক প্রিয়তা প্রাপ্ত যে এক একটি বইয়ের নাম আলাদা করে বলতেও হয় না, কারণ সব বই সমান জনপ্রিয়। তাও আমি যদি শুভ্র গেছে বনে, এখানে দেখতে পাচ্ছি বাসর, লিলুয়া বাতাস, মানে সকল রকমের বই এখানে আছে। এবং একটি বিশেষ কথা হচ্ছে, আজকের এই দিনে এই সকল বই যে অন্য প্রকাশ থেকে প্রকাশিত হয়েছে, সেই অন্য প্রকাশের একজন প্রকাশক, অন্য প্রকাশ বলতেই আমরা যাকে বুঝি, সেই মাজহারুল ইসলামকে আমরা আমাদের সাথে পেয়েছি। আমরা তার কাছে শোনার চেষ্টা করব হুমায়ুন আহমেদ লেখক হিসেবে কেমন ছিলেন, কিভাবে তার বইগুলো প্রকাশিত হতো, বা আসলে বই দিয়েই তো আমরা প্রথমে হুমায়ুন আহমেদকে চিনেছি, সেই সম্পর্কে জানার চেষ্টা করব। শুভ দুপুর। এবং মানে ভালো আছি, খুব সুন্দর বা ভালো লাগছে যে হুমায়ুন আহমেদের জন্মদিনকে কেন্দ্র করে এত সুন্দর একটা চমৎকার ব্যতিক্রমধর্মী একটা আয়োজন, যে হুমায়ুন আহমেদের প্রকাশনার মানে অন্য প্রকাশ মানেই সবাই জানে যে হুমায়ুন আহমেদের বই সব অন্য প্রকাশ থেকে প্রকাশিত হয়, বেশিরভাগ ক্ষেত্রে আর কি প্রকাশিত হয়েছে, বিশেষ করে পরের দিকের গুরুত্বপূর্ণ বইগুলো সবই। মানে আমার কাছে মনে হয় যে এটা একটা সম্পূর্ণ ব্যতিক্রমী আয়োজন, এবং চ্যানেলে সবসময় হুমায়ুন আহমেদের জন্মদিনকে ঘিরে নানা রকম আয়োজন করে থাকে। আজকেও সেরকম অনেক আয়োজনের মধ্যে এই আয়োজনটি আমার কাছে একটু অন্যরকম মনে হয়েছে। আমাদের কাছেও আসলে আয়োজনটি বিশেষ, কারণ হুমায়ুন আহমেদের বই কার কাছে নেই, সকলের কাছে আছে, কিন্তু তাও যে আমরা জন্মদিন উপলক্ষে একটু আলাদাভাবে বইটা এখানে প্রদর্শিত করছি, সবাই এসে দেখতে পাচ্ছে। চ্যানেল আই তো বরাবরই আসলে হিমু মেলা করে আসছে, আজকে আবার এরকম একটি বই মেলার আয়োজন। তো আপনি তো আসলে হুমায়ুন আহমেদের বইয়ের প্রকাশকাল থেকে, বা এত এত বই প্রকাশিত হয়েছে, আপনি সেই সময় পর্যন্ত তার সাথে ছিলেন। আজকে জন্মদিনের দিনে আপনি বা অন্য প্রকাশ কীভাবে হুমায়ুন আহমেদকে স্মরণ করছে? মানে আমরাও কিছু নানান আয়োজনের মাধ্যমে হুমায়ুন আহমেদকে স্মরণ করে থাকি। যেমন হুমায়ুন আহমেদের নামে একটি সাহিত্য পুরস্কার গত 10 বছর ধরে প্রবর্তন করা হয়েছে, সেটি চলছে। এবং একই সঙ্গে নানা রকম, যেমন আজকে হুমায়ুন আহমেদের কে নিয়ে 3টা আয়োজন আমাদের অন্য প্রকাশে চলতেছে। যেমন হুমায়ুন আহমেদের 10টা সিলেক্টেড বই দেওয়া হয়েছে পাঠকদেরকে, সেগুলোর উপরে তার লেখক পাঠ প্রতিক্রিয়া, এবং সেটার জন্য বই পুরস্কারের ব্যবস্থা করা আছে। তারপর হুমায়ুন আহমেদের সৃষ্টি যে চরিত্রগুলা, মানে শুভ্র, মিসির আলী এবং হিমু, এবং সেই চরিত্রগুলার নবরূপায়ণ, এই শিরোনামে একটা প্রতিযোগিতা চলছে। আর একটা প্রতিযোগিতা হচ্ছে যে হুমায়ুন আহমেদ কেন এখনও প্রাসঙ্গিক, এই বিষয়ের উপর একটি 1500 শব্দের একটি লেখা। এই 3টি প্রতিযোগিতার জন্য প্রায় 33,000 টাকার বই পুরস্কার আছে, এবং এটা অন্য প্রকাশ ফেসবুক গ্রুপে যারা সদস্য তারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। এই ছাড়া তো আমরা হুমায়ুন আহমেদকে তো প্রতি মুহূর্তেই স্মরণ করি, কারণ ওনার মতো সৃষ্টিশীল মানুষের তো কখনো মানে মৃত্যু হয় না। ওনার সৃষ্টির মাধ্যমেই উনি থাকবেন। এই যে অসংখ্য বই, এই বইগুলোই হুমায়ুন আহমেদকে স্মরণ করবে। ওনার চলচ্চিত্র, ওনার নাটক, এগুলোই হুমায়ুন আহমেদকে স্মরণ করবে। ওনার আঁকা পেন্টিং, এবং আপনি জানেন নিশ্চয়ই যে উনি কিন্তু ভালো একজন ম্যাজিশিয়ানও ছিলেন। এবং উনি সেই 1968 সালে ডিআইটিতে উনি ম্যাজিক দেখাতেন, এবং ম্যাজিক দেখায় কিন্তু উনি প্রথম টাকা আর্ন করেন, এবং বইয়ের রয়্যালিটি থেকে সবার আগে পান ম্যাজিক। যখন উনি ঢাকা কলেজে পড়তেন সেই সময় উনি ম্যাজিক দেখাতেন ডিআইটিতে। পরবর্তীতে উনি ইন্টারন্যাশনাল ব্রাদারহুড অফ ম্যাজিশিয়ানের সদস্য হন, এবং জুয়েলাইজও তার ম্যাজিক খুব পছন্দ করতেন। এবং বিশেষ করে জুয়েলাই সবসময় বলতেন যে হুমায়ুন আহমেদ ক্লোজ আপ ম্যাজিকের ক্ষেত্রে হুমায়ুন আহমেদ অসম্ভব পারদর্শী। তো এই যে এত গুণের একজন মানুষ, এবং এটা আমাদের জন্য অনেক গর্বের একটা বিষয় যে আমরা এরকম একজন হুমায়ুন আহমেদকে পেয়েছিলাম। কিন্তু সবচেয়ে মানে খারাপ লাগার যে জায়গাটা, সেটা হচ্ছে যে খুব অল্প সময়ে তাকে আমরা হারিয়েছি, এবং তার এই হারানোটা আমাদের সাহিত্যের ক্ষেত্রে যে একটা অপূরণীয় ক্ষতি হয়েছে, সেটি হয়তো কখনো পূরণ হবে না। আজকে 13 বছর তার প্রয়াণের, এই 13 বছরে আমরা আমাদের বাংলা সাহিত্য হতো আরও সমৃদ্ধ হতো, আরও অনেক চমৎকার সব লেখা তার কাছ থেকে আমরা পেতে পারতাম। ওনার গুরুত্বপূর্ণ লেখাগুলো কিন্তু মাত্র উনি শুরু করেছিলেন, যেমন মধ্যাহ্ন, জ্যোৎস্নাজনী গল্প, বাদশাহ নামদার, কে কথা কয়, লীলাবতী, এগুলো হচ্ছে উনি পরের দিকে গুরুত্বপূর্ণ লেখা। এবং উনি সবসময় বলতেন যে আমার আগের যে শঙ্খনীল কারাগার এবং নন্দিত নরকে, এই দুটো হচ্ছে আমার অপরিণত বয়সের অপরিপক্ক হাতের লেখা। যদিও ওই দুটি লেখার কারণেই কিন্তু হুমায়ুন আহমেদ হয়ে উঠেছিলেন। কিন্তু আমি চ্যানেল আইয়ের জন্যই একটি সাক্ষাৎকার নিয়েছিলাম, এটি ছিল হুমায়ুন আহমেদের শেষ জন্মদিন, নিউ ইয়র্কে চিকিৎসাকালীন সময়। তখন ওনাকে প্রশ্ন করেছিলাম, এবং উনি এই উত্তরটা তখন দিয়েছিলেন যে আমার মেজর বই হচ্ছে জ্যোৎস্না জননীর গল্প, মধ্যাহ্ন,
লীলাবতী, বাদশা নামদার, এগুলো হচ্ছে আমার গুরুত্বপূর্ণ বই। আর ওই বই দুটি হচ্ছে আমার সেই সময়ের লেখা, ওইটাকে আমি গুরুত্বপূর্ণ মনে করি না। তো আমরা মানে এই 13 বছরে এরকম আরও অনেকগুলো মধ্যাহ্নের মতো বই পেতাম, যেটা একটা অনেক বাংলা সাহিত্যে একটা অনেক গুরুত্বপূর্ণ একটি বই, যে 1905 সাল থেকে শুরু করে দেশভাগ পর্যন্ত একটা সময়, বিশাল সময়কাল নিয়ে একটা বৃহৎ ক্যানভাসে লেখা। এরকম লেখা কিন্তু বাংলা সাহিত্যে খুব কম হয়েছে। একদম, এবং এই বিশেষ দিনগুলোতে যখন আমরা আপনাদেরকে সাথে পাই তখন আমরা হুমায়ুন আহমেদের স্মৃতিকে আরও বেশি করে রোমন্থন করতে পারি। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম মাজহারুল ইসলামের সাথে। আসলে তিনি বলছিলেন যে হুমায়ুন আহমেদ যে জাদু জানতেন, সেই জাদুর কথা, জাদুকরী বিদ্যার কথা, সেটা আসলে আসল ম্যাজিক। কিন্তু আমরা কিন্তু জানি যে তিনি লেখনীর জাদুতে আমাদেরকে মুগ্ধ করেছেন, আমাদেরকে আচ্ছন্ন করে রেখেছেন, এবং বহুমাত্রিক প্রতিভার অধিকারী সেই হুমায়ুন আহমেদ মাজহারুল ইসলাম বলছিলেন যে অনেক কম কিছু দিয়ে গেছেন আমাদের জন্য, আসলে আরও অনেক কিছু দিতে পারতেন, তবে যা দিয়েছেন তাই বা কম কিসে, সেই কথাটাই আজ বলতে চাই। তিনি তার অল্প সাহিত্যিক জীবনে আমাদের জন্য আসলে যে বিশাল সম্ভার রেখে গিয়েছেন। একটা বাচ্চা যখন এখন বই পড়তে শুরু করে তখন আমরা তাকে ধরিয়ে দেই হুমায়ুন আহমেদের বই, বলি যে এটি দিয়ে শুরু করো। সে যখন আবার একটু পরিণত বয়সে চলে যায় তখন ধরিয়ে দেই অন্য একটি বই। হুমায়ুন আহমেদ লিখেছেন আমাদের সকলের জন্য, আমাদের সবার জন্য, এবং সেই কারণেই তিনি আজও প্রাসঙ্গিক, তিনি থাকবেন প্রাসঙ্গিক হয়ে আরও বহু বছর ধরে। প্রিয় দর্শক, এই মুহূর্তে এই সরাসরি আয়োজন থেকে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে হুমায়ুন আহমেদের জন্মদিনে আজ সারা দিন জুড়ে চ্যানেল আইয়ের বিভিন্ন আয়োজনে। আপনাদের সকলের সুস্থতা কামনা করছি।